ওয়েলকাম টু টেস্ট পেপার। আজকে পাটিগণিতের সময় এবং দূরত্ব দ্বিতীয় পর্ব করব। এর আগের পর্ব আমাদের হয়েছে প্রথম পর্ব, আজ দ্বিতীয় পর্ব। আমরা আমাদের সেশন শুরু করছি। আমাদের প্রথম কোশ্চেন, একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 2/5 অংশ বেগে নিয়ে চললে কোনো একটি জায়গা 15 ঘন্টায় পৌঁছায়। যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলে তাহলে কত ঘন্টায় পৌঁছবে? একটা ট্রেন নির্দিষ্ট বেগে যাচ্ছে, কিন্তু যদি সেই স্পিডে 2/5 অংশতে যায় তাহলে সে 15 ঘন্টায় পৌঁছবে। স্বাভাবিক বেগে গেলে কত সময় পৌঁছবে? এর ট্রিক্স হচ্ছে, যে অংশে যাচ্ছে সেইটা ইনটু যত সময়ে পৌঁছবে, মানে 15 ঘন্টায় পৌঁছেছে। তাহলে আমরা কাটাকাটি করব 3 দিয়ে, 3 দুগুণে 6। ঠিক আছে, যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলে তাহলে কতক্ষণে পৌঁছবে? 6 ঘন্টায় পৌঁছবে। ঠিক আছে, 6 ঘন্টায়। আর একটা উপায় হচ্ছে, যেমন আমি একটা যে কোনো সংখ্যা নিলাম যেটা 5-এর সঙ্গে মানে উৎপাদক হবে, 10 নিলাম। ঠিক আছে, এই 10টা হচ্ছে ট্রেনের গতিবেগ। তো 10-এর এটা হচ্ছে স্পিড। ঠিক আছে, এটা স্পিড। এর 2/5 অংশ, তাহলে হবে 2/5 যদি আমরা ভাগ করি তাহলে হবে 4 কিমি। ঠিক আছে, তাহলে গতিবেগ দেওয়া হচ্ছে 4 কিমি। 4 কিমিতে যদি 15 ঘন্টা যায় তাহলে হচ্ছে নিশ্চয়ই 4×15 60 কিমি যাচ্ছে। আর এখানে বলেছে 15 ঘন্টায় পৌঁছে। যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগ, স্বাভাবিক বেগ 10 যেটা আমরা ধরেছিলাম, তার 2/5 অংশ, 2/5 অংশ সমান সমান 4, তা দিয়ে 60 হলো। তো আমরা 60কে যদি 10 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে স্পিড আর এটা হচ্ছে ডিস্টেন্স 60 কিলোমিটার, আর এটা হচ্ছে স্পিড। তাহলে আমরা আমাদের টাইম পেয়ে যাব 6 ঘন্টা। ঠিক আছে, 6 আওয়ার। এমনকি যদি উৎপাদক 20 ধরা হয় তাও কিন্তু একই বেরোবে। এটা আপনারা করে দেখবেন, যদি অসুবিধা হয় এটা একদম মিলবে। 20 ধরুক, 40 ধরুক, যে কোনো 5-এর উৎপাদক করলে কিন্তু 6ই বেরোবে। ঠিক আছে, 6 ঘন্টা। এটাও একটা ট্রিক, দুটোই ট্রিক, কিন্তু এটা বইয়ে পাওয়া যায়, এটা বইয়ে নেই। ঠিক আছে, এটা শর্টকাটে উত্তর বের করার জন্যই। এর পরের প্রশ্ন আসছি, একটি মেল ট্রেন একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 9:5। প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিমি গেলে মেল ট্রেনটি 2 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে? এ হচ্ছে 9:5, এটা হচ্ছে গতিবেগের অনুপাত মানে স্পিড। এই দুটোই কিন্তু স্পিড। একটা হচ্ছে মেল ট্রেন আর একটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। ঠিক আছে, এবার বলছে প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় যায় 75 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে 5×75 কিলোমিটার। তো এইটা 1 ঘন্টায় যায়, এটা কি? নিশ্চয়ই স্পিড, গতিবেগ। এটা হচ্ছে আওয়ার আছে আর এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমরা ডিস্টেন্স বাই যদি টাইম বাদ দিই, তাহলে আমরা ভাগ দিই, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে স্পিড। তো ওই 15টা হচ্ছে স্পিড। এটা কার স্পিড? গতিবেগ প্যাসেঞ্জার ট্রেন। প্যাসেঞ্জার ট্রেন যদি 15 হয়, এখানে 5 আছে, তো 3×5=15, 3×9 27। ঠিক আছে, মানে এটাকে এই 27:15 এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 9:5 হয়। ঠিক আছে, তাহলে আমরা মেল ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম 27। তারপরে বলছে মেল ট্রেনটি 2 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে। তাহলে মেল ট্রেনে আমরা গতিবেগ পেলাম, এটাকে যদি এই মেল ট্রেনকে 27×2 এটা দিয়ে গুণ করলে আমরা মেল ট্রেনের 2 ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ অতিক্রম করলো সেটা পেয়ে যাব, 54। ঠিক আছে, তাহলে মেল ট্রেনটি 2 ঘন্টায় 54 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। এরপরে প্রশ্ন আসবো, একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের 3/5 অংশ বেগে গিয়ে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছায়। ট্রেনটি স্বাভাবিক বেগের গেলে কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছবে? এটাও একদম সেম করব। 10 ধরলাম গতিবেগ, স্পিড। ঠিক আছে, এটা হচ্ছে স্পিড সমান সমান 10 কিলোমিটার পার আওয়ার। তো আমরা যদি
10 কিলোমিটারকে 3/5 অংশ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 6 কিলোমিটার আওয়ার। ঠিক আছে, বলছি এত অংশ বেগে গিয়ে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছায়, মানে 150 মিনিট। এই 150 মিনিট এর সঙ্গে আমরা একটা এক্স যোগ করব, ইন্টু 6 সমান সমান 10 এক্স 10 ইন্টু এক্স। কারণ কি আমি এক্সটা ধরলাম, এই এক্সটা হচ্ছে সময়। ঠিক আছে, এটা কিন্তু এক্স মানে কিন্তু এখানে উত্তর নয়, এটা কিন্তু ধরা হয়েছে সময়টা বার করার জন্য। 150 মিনিট প্লাস এক্স মিনিটে যত মানে 6 ঘন্টাতে যাবে, ঠিক আছে, ততটাই। আর আসল যেটা আছে মানে 10 ঘন্টা ধরেছি, সেই আসল ইন্টু এক্স। ঠিক আছে, তো এই দুটোকে যদি আমরা সমান সমান করি, এখানে 10x আর এখানে 0 6 90 প্লাস 6x। ঠিক আছে, তাই এই পাশে যদি আমরা ইয়ে করি, 10টার পাশে আনি, তাহলে 4x ইজিক্যাল টু 900। অতএব x ইজিক্যাল টু 225। এটা আমাদের টাইম পেয়ে গেলাম। ঠিক আছে, এত সময়, এটা কিন্তু মিনিটে আছে, কারণ আমি ওখানে 150 মিনিট নিয়েছিলাম, 2 ঘন্টা 30 মিনিট। আমি প্রথম দিকে অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই, এত অসুবিধা নয় কারো বুঝতে। একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের 3/5 অংশ বেগে গিয়ে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছায়। এটা কিন্তু দেরি, মানে এর আগেও কিন্তু সময় আছে, তারপরে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে কত সময় গন্তব্যস্থলে পৌঁছবে? মনে করি 10 কিলোমিটার গতিবেগে ট্রেনটি যাচ্ছে। তো 10 কিলোমিটার 3/5 অংশ হচ্ছে 6। ঠিক আছে, 6 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 6 কিলোমিটার। এইবার এই 6 কিলোমিটার গতিবেগে যদি 150 মিনিট প্লাস এক্স মিনিট, কারণ এখানে বলা নেই যে দেরি হয়, কিন্তু আসল মিনিটটা দেয়া নেই। এই সময়ে যেই ডিস্টেন্সটা যাবে সমান সমান তার আসল গতিবেগ ইন্টু এক্স, সেই সময় যাবে। এই এক্সটা হচ্ছে আমাদের আসল সময়। ঠিক আছে, সেই এটাকে আমরা 6 দিয়ে গুণ করলাম 900, আর এদিকে 6x ইকুয়াল টু 10x। ঠিক আছে, 10x হচ্ছে আসল, মানে এটা হচ্ছে আমাদের যেটা মনে করেছি 10 কিলোমিটার পার আওয়ার স্পিড ইন্টু এক্স, এক্সটা হচ্ছে টাইম। তো 4x ইকুয়াল টু 900, x ইকুয়াল টু 225। এই 225 মিনিট, 225 মিনিট মানে এত মিনিট মানে 3 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি। এক ব্যক্তি কোনো স্থানে 15 ঘন্টা কিমি গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 35 কিমি ঘন্টা গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? এর একটা সূত্র রয়েছে, সূত্রটা ভালো করে মনে রাখা দরকার, কারণ এটা ভুললে কিন্তু এই অঙ্কগুলো পারা যাবে না। একদম রম যেমনি তেমনি যেন এটা হার্ড ডিস্কে বসানো থাকে। এখানে a প্লাস বি। ঠিক আছে, 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি। যখনই কোনো একটা ডিস্টেন্স গিয়ে আবার রিটার্ন আসা, তার সূত্র হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি। মানে এখানে হবে 2 ইন্টু 15 ইন্টু 35 বাই দুটোর যোগফল, মানে 15 প্লাস 35। তাহলে নিচে হলো 50 আর উপরে 2 ইন্টু 15 ইন্টু 35। এবার আমরা কাটাকাটি করব, 2 দিয়ে করলে 25, আর এদিকে 5 দিয়ে করলে 3, আর এদিকে 5 দিয়ে করলে 7। ঠিক আছে, এখানে দুটো 5 কেটে দিলাম, এই 7 আর এদিকে 3, তাহলে 21।
তাহলে গতিপথে ফিরে আসে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ 21 কিমি পার আওয়ার ছিল। ঠিক আছে, এইটাই প্রশ্নের উত্তর। এরপরে প্রশ্ন আসছি, এক ব্যক্তি 5 কিমি ঘন্টা গতিবেগে 10 কিমি রাস্তা এবং 2 কিমি ঘন্টা গতিবেগে 20 কিমি রাস্তা অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গতিবেগ কত ছিল? এটা দুটো আছে, সেই জন্য আমরা ওই নিয়মে করতে পারবো না। এক ব্যক্তি 5 কিমি ঘন্টা গতিবেগে, এটা হচ্ছে স্পিড হচ্ছে 5 কিমি আর ডিস্টেন্স হচ্ছে 10 কিমি, 10 কিলোমিটার, আর এটা হচ্ছে স্পিড হচ্ছে 5 কিলোমিটার আওয়ার। ঠিক আছে, তাহলে টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, মানে 2 ঘন্টা, এটা 2 ঘন্টা। এরপরে এটা গেল প্রথম যাওয়ার সময়। এবার ফিরে আসার সময় স্পিড হচ্ছে 2 কিমি, গতিবেগ মানে যে ডিস্টেন্স 2 কিমি গতিবেগ হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 20 কিমি, আর টাইম হচ্ছে, তাহলে এখানে টাইম হবে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে হবে 10 আওয়ার। এইটাতে বেরিয়েছে 10 আওয়ার, আর এখানে বেরিয়েছে প্রথমটাতে বেরিয়েছে 2 আওয়ার। তার মানে দুটো মিলিয়ে, ফার্স্ট আর সেকেন্ড মিলিয়ে হচ্ছে 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে দুটো জায়গা যাওয়া আসার জন্য 12 ঘন্টা সময় লাগে। আর দুটোতে দূরত্ব কত আছে? 10 কিমি আর এদিকে 20 কিমি। ঠিক আছে, তাহলে এই দুটোর যোগফল মানে 10 ইন্টু 20, 10 দুটো যোগফল, সরি ইন্টু বললাম, 10 প্লাস 20 বাই 12। এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে টাইম। তাহলে গতিবেগ আমরা পেয়ে যাব। গতিবেগের সূত্র, স্পিডের সূত্র হচ্ছে ডি বাই টি, তাহলে 30/12। তাহলে আমাদের এখানে আনসার বেরোবে 12 24.5। ঠিক আছে, 2.5 এত কিলোমিটার আওয়ারে সমগ্র পথ অতিক্রম করবে। এটা গড় গতিবেগ চেয়েছে, সেই জন্য আমরা দুটো যোগ করে তারপরে ভাগ করলাম। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2.5। এরপরের প্রশ্ন, যাত্রাপথের 1/4 অংশ 45 কিমি ঘন্টা বেগে, 1/3 অংশ 48 কিমি ঘন্টা বেগে এবং বাকি অংশ 50 কিমি ঘন্টা বেগে গেল। সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত কিমি ঘন্টাতে? তো 1/4 অংশ 45, 1/3 48 এবং বাকি অংশ, এই বাকি অংশটা আমরা বের করিনি এখানে। 1/4 মাইনাস 1/3, এদিকে 1 মাইনাস 1/3। ঠিক আছে, তাহলে হচ্ছে 12, এটা 12 মাইনাস 4 মাইনাস 3, 5/12, 5/12। তাহলে এই বাকি অংশ হচ্ছে 5/12। তো এইখানে গতিবেগ চাওয়া হয়েছে, তো এইগুলো 1/4, 1/3 কিংবা 5/12, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমরা এখানে করব, মনে করি 1 হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এখানে গতিবেগ হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এই টাইম বার করতে হলে আমাদেরকে 1/4/45 প্লাস 1/3/48 প্লাস আমরা যেটা বার করলাম বাকি অংশ 5/12/50। ঠিক আছে, এইটা তাহলে টাইম বেরোবে, কারণ এটা ডিস্টেন্স 1/4, 1/3, 5/12 বাই এটা হচ্ছে গতিবেগ নিচেরগুলো। তো এইগুলো লসাগু করবো আমরা। লসাগু করি যদি, যে 45, 48 আর এদিকে 50, তাহলে এদিকে যদি আমরা 3 দিয়ে দিই, 3 × 45, 3 × 16 48 আর এদিকে 50টা রয়ে যাবে। এবার যদি 5 দিয়ে দিই, 3 × 5 = 15, 16 রয়ে যাবে, এদিকে 10।
আমরা এরপরে যদি 2 দিয়ে দিই, আর কিছু নেই, 3 8 5, তো এই 3টা 8 3 5-এর গুণফল হচ্ছে 120, আর এদিকে 3 5 15, 2 গুণে 30, তাহলে হচ্ছে 30 ইন্টু 120, এটা হচ্ছে এর লসাগু। তাহলে এখানে আমরা করব 120, ঠিক আছে, এটা হচ্ছে 3600, 3600, 3 বারং 36, আর এদিকে এই 48 45 আর 50-এর লসাগু হচ্ছে 3600। তো আমরা যদি এটা করি 1/4 আর 45 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের এখানে আসবে 45, এখানে হলো, তাহলে 1 দিয়ে দিলাম, তাহলে এটা হবে 45 রয়েছে, যদি 8 দিয়ে দিই, 5 8 40, 4 8 32, 4 36, হ্যাঁ 8 দিয়ে 80, ঠিক আছে, এটা 80 হলো। এরপরে 48 দিয়ে দেবো, 48 দিয়ে যদি দিই, তাহলে আমাদের আসবে 7 7 8 56, 6 হাতে 5, 4 7 28 5 33, আর এদিকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 4 2 0 0, মানে 75। এটাকে এই পাশে লিখলাম, আগে লিখতে ভুলে গেছিলাম, 1/3 75, এবং শেষ অংশটা হচ্ছে 5/12/50, 50 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে হবে 0 0 কেটে গেল, 5 7 72, ঠিক আছে, 5/12 ইন্টু 72। এই পাশের অংশগুলোকে একটু ইরেজ করে নিই, যাতে বোঝাতে সুবিধা হয়। ঠিক আছে, এটা তো হয়ে যাবে। এবার এটাকে কাটাকাটি করব। আমরা যদি 4 দিয়ে এইটাকে এবার কাটাকাটি করব, 4 দিয়ে যদি কাটি, তাহলে হবে 20। 3 দিয়ে 75-কে যদি কাটি, তাহলে হবে 3 2 6 25, ঠিক আছে, আমি এগুলো গোল করে দিচ্ছি যাতে সুবিধা হয় বুঝতে। আর এটাকে যদি আমরা 72 আছে, এটা 72-কে 12 দিয়ে কাটলে 5 বারং 60, 6 বারং 72, এটা হচ্ছে তাহলে 30। তাহলে আমাদের এখানে বেরোলো 20 প্লাস 25 প্লাস 30 বাই 3600। তাহলে আমাদের তিনটা যোগ করলে হবে 40 40 80, আর এদিকে 30 40 70 75, ঠিক আছে, 3600, ঠিক আছে। এবার এটাকে কাটাকাটি করে উল্টে দেব, কারণ এখানে কিমি যে গতিবেগ চাওয়া হয়েছে, যেটা উল্টে যাবে। আমরা যদি 25 দিয়ে করি, 3 25 75, আর 25 দিয়ে যদি এটা ভাগ করি, তাহলে বেরোবে 25 একে 25, তাহলে এখানে 1 1 0 মানে 4, আবার 100 আসবে মানে 4, 144, 3/144। তাহলে আমরা যদি এখানে করি 144/3 সমান সমান 48, ঠিক আছে, 3 4 12, আর 4 3 8 24, তাহলে গড় গতিবেগ হবে 48 কিমি ঘন্টা। এই অঙ্কটা একটু লেন্দি ছিল, বোঝাতে অসুবিধা হচ্ছিল, কিন্তু এমনি ধরনের অঙ্ক প্রায় এসে থাকে, লং প্রসেস অঙ্ক। তো আশা করি সবাই বুঝেছে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 48। এরপরের প্রশ্ন আসছি, এক স্থান থেকে অন্য স্থানে ঘন্টায় 4 কিমি বেগে গিয়ে সেখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে এবং সেখান থেকে 5 ঘন্টা কিমি বেগে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে, দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? মনে করি দূরত্ব x কিলোমিটার, ঠিক আছে। তো x কিলোমিটার যদি দূরত্ব হয়, একজন গেল 4, প্রথমে গেল 4 ঘন্টা,
তারপরে ওই দূরত্বটাই গেল 5 ঘন্টা গতিবেগে, আর এখানে 10 ঘন্টা লেগেছে যাওয়া আসাতে, কিন্তু 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে, সেই জন্য আমরা সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই দুটো হচ্ছে 20, আর এ পাশে 5 + 4, এই দুটো এক্স এক্স আছে, ঠিক আছে, এখানে 9। তাহলে অতএব এখানে 9x/20 = 9। এই 9 কেটে গেল, অতএব x = 20। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব 20 কিলোমিটার। ঠিক আছে, অঙ্কটা সোজা আছে। এর পরের প্রশ্ন আসছি, এ এবং বি একই স্থান থেকে যথাক্রমে 8 কিমি ঘন্টা এবং 6 কিমি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 30 মিনিট হলে স্থান দুটির দূরত্ব কত? ঠিক আছে, এ বি একই স্থান থেকে যথাক্রমে 8 কিলোমিটার ঘন্টা এবং 6 কিলোমিটার ঘন্টা যাত্রা শুরু করে, সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট। তাহলে মনে করি ডিস্টেন্স x কিলোমিটার, হ্যাঁ, কারণ এইটা গতিবেগ আছে, এটাও গতিবেগ আছে, আর ডিস্টেন্স দেওয়া নেই। তাহলে x/8 - x/6 সমান হাফ, মানে এটা আওয়ারে এসে ঘন্টায় করে নিলাম, এই দুটো ঘন্টা আছে। তাহলে এ পাশে করবো 24, এটাকে উল্টে নিচ্ছি, এখানে 6 হবে আর এখানে 8 হবে। ঠিক আছে, কারণ যে জিনিসটা ছোট সেটা আগে নিলাম। তো 4 × 6 = 24, 3 × 8 = 24 সমান 1 × 2। ঠিক আছে, আর এটা x আছে 4x আর 3x। তাহলে এখানে x সমান হবে x সমান 24/½ তাহলে এখানে 12। তাহলে x সমান 12 কিলোমিটার। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। ঠিক আছে, প্রথমে আমরা মনে করলাম ডিস্টেন্স হচ্ছে x দিয়ে দুটোকে বিয়োগ দিলাম, মানে যেই গতিবেগ আছে 8 কিলোমিটার 6 কিলোমিটার, আর এই ডিস্টেন্সটা সমানই হচ্ছে সময়, ½ আওয়ার, মানে অর্ধেক, মানে 30 মিনিট। ঠিক আছে, তারপর এটা সমাধান করলাম, আমাদের আনসার বেরোলো 12 কিলোমিটার। এর পরের প্রশ্ন আসছি, এ 10 কিমি ঘন্টা বেগে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার 2 ঘন্টা পর বি 12 কিমি ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যাত্রা শুরুর স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব কত? এটা ডিস্টেন্স চাওয়া হয়েছে। ঠিক আছে, ডিস্টেন্স চাওয়া হয়েছে, তো মনে করি ডিস্টেন্স হচ্ছে x। ঠিক আছে, x + 2 × 10 = 12 × x হলো। এ 10 কিমি ঘন্টা বেগে কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার 2 ঘন্টা পর বি শুরু করে। বি, এটা কিন্তু এ 2 ঘন্টা আগে শুরু করেছিল, আর বি 2 ঘন্টা পর। ঘন্টা 12 কিলোমিটার বেগে যাত্রা ধরার জন্য যাত্রা শুরু করে। যাত্রা শুরু থেকে মিলিত স্থানের দূরত্ব কত? এই মনে করি এক্সট্রা ডিস্টেন্স না, এক্সট্রা হচ্ছে টাইম। এক্সট্রা 2 ঘন্টা পর, মনে করি একটা নির্দিষ্ট সময় গেছে আর তার 2 ঘন্টা যোগ হলো, মানে 2 ঘন্টা এ বেশি গেছে, এই 2 ঘন্টা বেশি যায়নি, এই দুটো সমান ডিস্টেন্স বেরোবে। ঠিক আছে, তাহলে এদিকে 10x + 20 প্লাস এদিকে 12x, আর এদিকে যদি আমরা 20 করলাম, এই পাশে 12x থেকে আমরা 10x যদি বাদ দিই তাহলে হবে 2x। অতএব x সমান এখানে x সমান 10। এই 10টা কি টাইম, মানে যদি এ 10 ঘন্টা প্লাস 2 ঘন্টায় গিয়েছে, আর এদিকে বি 10 ঘন্টায় গিয়েছে। ঠিক আছে, এই 10টা হচ্ছে টাইম, মানে দুজনা কত সময় গিয়েছে। এ গিয়েছে 12 ঘন্টা
আর বি গিয়েছে 10 ঘন্টা। ঠিক আছে, এবার যেটা দিয়ে গুণ করব ডিস্টেন্স একই বেরোবে। যদি আমরা 12 ঘন্টা গেছে এ, ঠিক আছে, এখানে 10 আনসার বেরিয়েছে আর এদিকে 2 ঘন্টা আমরা যোগ করেছি, এর সাথে 10 গুণ করব, তাহলে 120 কিলোমিটার। একদম সেম তেমনি এটা গেল এর ক্ষেত্রে, এবং বি এর ক্ষেত্রে যদি দিই, বি এর ক্ষেত্রে এখানে আছে 12 ইন্টু এক্স, তাহলে হবে 12 ইন্টু 10, তাহলে হবে 120 কিলোমিটার। ঠিক আছে, 120 কিলোমিটার, তাহলে দুটো স্থানের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। প্রথমে আমরা সময়টা বার করে নিলাম, এক্স মানে হচ্ছে এখানে টাইম, ঠিক আছে, আর তারপরে ওই যে টাইমটা বেরোলো তা দিয়ে যে কোনো একটাকে আমরা যদি গুণ করে দিই, বিকে যদি গুণ করি তাহলে আনসার বেরিয়ে যাবে। একে গুণ করা যাবে না, কারণ এর সাথে 2 যোগ করে গুণ করতে হবে, কারণ 2 ঘন্টা আগে গিয়েছে এ। ঠিক আছে, এরপরে প্রশ্ন আসছি। একটি ট্রেন হাওড়া থেকে 35 কিমি ঘন্টা গতিবেগে সকাল 8টার সময় রওনা হয়। অপর একটি ট্রেন 45 কিমি ঘন্টা বেগে 10টার সময় হাওড়া থেকে রওনা হয় একই অভিমুখে। হাওড়া থেকে কত কিমি দূরে তাদের সাক্ষাৎ হলো? একদম আগের কোশ্চেনের মতো, এক্স প্লাস 2 ইন্টু 35, এখানে এক্সটা হচ্ছে সময়। ঠিক আছে, এক্সটা হচ্ছে সময়, এক্স ঘন্টা প্লাস 2 ঘন্টা সমান সমান যেই দূরত্ব যদি যাবে, এটা হচ্ছে 35 হচ্ছে গতিবেগ, একদম সেম সেই দূরত্বটাই যাবে 45 ইন্টু এক্স। এ কোনো সময় নেয়নি, সেই জন্য অনলি এক্স দিয়ে গুণ করলাম, এর 2 ঘন্টা বেশি নিয়েছিল সেই জন্য 2 যোগ করলাম, তাহলে এখানে হচ্ছে 35 এক্স প্লাস 70, আর এখানে 45 এক্স, তাহলে আমরা এখানে যদি 70 এক্স করি আর এখানে 45 থেকে 35 বাদ দিলে 10 এক্স, অর্থাৎ এক্স সমান সমান 7। ঠিক আছে, 7 ঘন্টা। এই 7 ঘন্টাকে যদি আমরা বলেছি কত কিলোমিটার দূরে তাদের সাক্ষাৎ হবে, তো এইটাকে নিশ্চয়ই আমরা এইটা দিয়ে গুণ করবো, 45 ইন্টু 60, 45 ইন্টু যদি 7 দিয়ে গুণ করি, 5 সাথে 35, 5 হাতে 3, 31, 315 কিলোমিটার। ঠিক আছে, এমনি হতে পারে যে আমরা প্রথমটার সাথে গুণ করলাম না কেন, এটার সাথে গুণ করতে হলে 7 প্লাস 2 9 ইন্টু 35 এমনি করে গুণ করতে হবে, কারণ এর সাথে 2 ঘন্টা এক্সট্রা আছে, 2 ঘন্টা আগে গিয়েছে সেই জন্য 7-এর সাথে 2 যোগ করে তারপর 35 দিয়ে গুণ করতে হবে। 5 নং 45-এর 5 21, আর 3 নং 7 7 4 31। ঠিক আছে, দুটো সমান সমান। এরপরে প্রশ্ন আসছি, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 7:30 সময় যথাক্রমে 80 কিমি ঘন্টা এবং 100 কিমি ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? একটা এসছে 6টার সময়, আর একটা আসবে 7:30, মানে 1.5 ঘন্টা। ঠিক আছে, তো মানে 90 মিনিট। এর অঙ্কটার একটা ট্রিক্স হচ্ছে, উপরে ছোটটা, নিচে বড় ডিস্টেন্স। ঠিক আছে, উপরে মানে উপরে হচ্ছে ছোট স্পিড, নিচে বড় স্পিড মাইনাস ছোট স্পিড, ইনটু যেই সময়টার ডিস্টেন্স, মানে একজন সকালে বেরোবে, একজন তার কিছুক্ষণ পর বেরোবে, মানে এখানে রয়েছে 90 মিনিট বাই 60। ঠিক আছে, এটা ঘন্টায় করে নিলাম, 90/60। এবার যদি আমরা কাটাকাটি করি, 80/20 ইন্টু 9/6, এখানে 4, আর এখানে যদি কাটাকাটি হয় 3 তিরিক্ষে 9, আর এদিকে 3 দিয়ে কাটলে 2, এদিকে 2, মানে 6 আওয়ার, 6 ঘন্টা। ঠিক আছে, তাদের মধ্যে সাক্ষাৎ হবে 6 ঘন্টা পর। ঠিক আছে, এটা একদম শর্টকাট ছিল, তো আমি সহজভাবে দেখিয়ে দিলাম। এর ডেসক্রিপটিভ আছে, সেটা পরে এক সময় দেখাবো। এর পরের প্রশ্ন আসছি। তো আজকে আমাদের এতগুলো প্রশ্নই সলভ হলো, এর পরের ভিডিও আমি কিছুক্ষণ পরই বানাবো। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে
তাহলে প্লিজ লাইক করবেন এবং